দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। এই লোক হুদাই চিল্লায় যে জামাতে ইসলামের এতগুলো নেতাকর্মী জালিমের ফাঁসির রশি গলায় নিল, এরপরও জালিমের কাছে মাথা নত করলো না, নতি স্বীকার করলো না, জালিমের সঙ্গে আপোষ করলো না। আর ওই সময়টাতে এনারা কেমন ছিল? জালিমের কোলের মধ্যে উঠেছিল। জালিমের নির্যাতনের এতটুকু সিটে ফোটাও যার গায়ে লাগে নাই, সেই তারাই হয়ে গেল সব থেকে বড় সত্যবাদী। আর যারা নির্যাতনের শিকার হলো, মাজলুম যারা, তারাই হয়ে গেল সব থেকে বড় মিথ্যাবাদী। এই লোকের কাছে যারা ইসলাম বিদ্বেষী, মানে জামাত ছাড়া যত দল আছে, যারা ইসলাম চায় না, যারা ইসলামের বিপক্ষে, তারা সবাই হয়ে গিয়েছে সত্যবাদী। শুধু জামাতেই এনার কাছে মিথ্যাবাদী। জামাতের বিপক্ষে বলা ছাড়া এনার মনে হয় আর কোনো কাজ নাই। শরিয়া আইন নিলে হুদাই লাফায়। বিশ্ব রাজনীতি বোঝে না কেন? আওয়ামী লীগ আমলে তখন লাফাইতে পারেন নাই। বিশ্ব রাজনীতি বোঝে না। আজকে জামাত ক্ষমতায় আসলো, আগামীকালকে যদি শরিয়া আইনের ঘোষণা দেয়, কি হবে? ভারত এবং পশ্চিমারা বাংলাদেশের উপর থেকে সকল সুযোগ সুবিধা উঠায় নেবে। 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে তো 10 ঘন্টা 15 ঘন্টা থাকবে না। তেলের দাম বৃদ্ধি পাবে, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। আর তখন কি হবে? মানুষ রাস্তায় নামবে, দত্তর ইসলাম আশরিয়া সব সরাও, আগে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস আমাদের প্রয়োজন সেগুলো আগে আমাদের কাছে পাঠাও। তখন এই দেশের মানুষেই তখন এই ইসলামী শরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। নিজেই চিন্তা করুন, 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে, 10 ঘন্টা থাকবে না, মানে সকল কিছু বাংলাদেশকে উৎপাদন করতে হবে। তো তখন অবস্থাটা কি হবে?